বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বার্ষিক পরীক্ষার মিশন চলবে। যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বলে মনে হয়, আমরা প্রথমেই যেমন এমসিকিউ 30 নম্বর আছে, এখানে তোমার অধ্যায় ভিত্তিক যেমন আমরা এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করব। দেখো, বীজগাণিতিক রাশি, গাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এমসিকিউ প্রশ্নগুলোর পর্যায়ক্রমিকভাবে আমরা সমাধান করছি। দেখো, একটা প্রশ্ন, প্রথম এমসিকিউটা তোমরা দেখো যে x = √5 প্লাস √3 হলে এখানে তোমার 2/x সমান কত? 2/x সমান কত? এটি যশোর বোর্ড 2023 সালে এসেছিল। যশোর বোর্ড 23, এটি তোমার যশোর বোর্ডে 2023 সালে অবজেক্টিভটি এসেছিল। তাহলে দেখো, এটির আনসার আমরা বের করব। এবার দেখো যে দেওয়া আছে সমাধান। দেখো যে দেওয়া আছে x = √5 প্লাস √3। তাহলে আমরা দেখি, সুতরাং ব্যস্তকরণ করো। x 1/x, ডান পাশে তুমি এটিকে ব্যস্তকরণ করলে এটির নিচে একটি 1 আছে ধরে নাও, প্লাস 1/√3। আমরা এটি ব্যস্তকরণ করে এটি সমাধান করলে তোমার ব্যস্তকরণ করে মান নির্ণয়ের অঙ্ক ব্যস্তকরণ করে এবং সিকিউ প্রশ্নের সমাধান তুমি করতে পারবা। বা দেখো 1/x = আমরা হর এবং লবকে, লব হচ্ছে তোমার 1, তাহলে এটিকে √5 মাইনাস √3, হর এবং লবকে √5 মাইনাস, যেহেতু নিচে আছে তোমার √5 প্লাস √3, তাহলে এটিকে আমরা ধরো √5 মাইনাস √3 দ্বারা গুণ করব, যাতে করে অর্থাৎ হর ও লবকে আমরা √5 মাইনাস √3 দ্বারা গুণ করলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। বা দেখো, যদি √5 কে a আর √3 কে যদি আমরা b মনে করি, তাহলে a² মাইনাস তোমার b² এর সূত্র আমাদের এখানে পড়ে। দেখো, তাহলে a² মাইনাস b² এর সূত্র এখানে, আর 1 দ্বারা গুণ করলে এর কোনো পরিবর্তন নাই। দেখো, এখন এখানে আমার যে সূত্রটা ফলো করলাম, a² মাইনাস b² সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে দেখো যে এমসিকিউ প্রশ্ন সমাধান করার জন্য আমাদের যে কৌশল অবলম্বন করতে হবে, তাহলে a² √a আর স্কোয়ারে যদি যায়, তাহলে এখানে থাকছে তোমার 3 আর √5 মাইনাস √3। তাহলে আমার এখানে রয়ে গেল অবশিষ্ট 5 থেকে 3 গেলে 2, উপরে থাকছে √5 মাইনাস √3 বা 1/x। এমসিকিউ প্রশ্ন। এখন উভয় পক্ষকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো উভয় পক্ষকে, অঙ্কটি হয়তো বা একটু বেশি বড় হচ্ছে, তবু আমি তোমাদের ভেঙে বোঝাবার চেষ্টা করছি। দেখো, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে, তাহলে উপরে নিচে কাটা গেল, তাহলে আমার অবশিষ্ট রইল 2/x = √5 মাইনাস √3। এই হলো আমার অপশানের উত্তর। তাহলে আমার যে 4টি অপশান ছিল সেটি কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। এখানে হচ্ছে তোমার দেখো যে অপশনগুলো হলো, এখানে তোমার এটির উত্তর হচ্ছে, অপশনগুলো ছিল 1 নম্বরে অপশন
এখানে দেখো 1 নম্বরে বা আমরা ডান পাশে এখানে দেখো 1 নম্বর অপশনে ছিল যে ক √3 মাইনাস √5। 2 নম্বরের অপশানটা হলো তোমার √5 মাইনাস তোমার √3। 3 নম্বরের অপশন ছিল তোমার হাফ ইন্টু √3 মাইনাস √5। 4 নম্বরের যে অপশান সেটি হচ্ছে তোমার হাফ ইন্টু √5 মাইনাস তোমার √3। তাহলে আমার এখানে দেখো যে 2/x সমান কত বের হয়েছে, দেখো √5 মাইনাস √3। তাহলে √5 মাইনাস √3 এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তোমরা পরীক্ষার হলে শর্টকাট তাড়াতাড়ি করে প্রশ্নগুলো বের করে তারপরে তোমরা ওএমআর শিট বা অপটিক্যাল মার্ক রিডার প্রশ্নের বৃত্তগুলো ভরাট করবা এসএসসি পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা। আজকে আমাদের মিশন হচ্ছে বার্ষিক পরীক্ষা। মিশন বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা মিশন। ওকে, তাহলে আমরা আজকে এটি মুছে নেই। অধ্যায় 3-এর বার্ষিক পরীক্ষা এই মিশন আজকে চলবে। মিশন দেখো বার্ষিক পরীক্ষা মিশন আজকের টার্গেট যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো তাহলে এই প্রশ্নটি তোমরা মুছে নাও যে অধ্যায় 3 আমরা আবার দেখো যে অধ্যায় 3-এর অধ্যায় 3 বীজগাণিতিক রাশি মিশন বার্ষিক পরীক্ষা ক্লাস 9 এবং টেস্ট পরীক্ষার জন্য প্রশ্নগুলি বেশ উপযোগী। ক্লাস 9 এবং টেস্ট পরীক্ষার জন্য ক্লাস 9 এন্ড হচ্ছে তোমার ক্লাস 9 আর টেস্ট, ক্লাস 9 এবং টেস্ট পরীক্ষার জন্য মিশন বার্ষিক পরীক্ষা অধ্যায় 3 এবং বীজগাণিতিক রাশি বা মান নির্ণয়। দেখো ক্লাস 9 এবং টেস্ট পরীক্ষার শিক্ষার্থীদের জন্য উপযোগী। এখানে দেখো 2 নম্বরে আরেকটি প্রশ্ন আমি তোমাদের জন্য লিখছি, সেটি দেখো যে 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে ওয়াই দেওয়া আছে y = 2 বাই তোমার y = হচ্ছে তোমার 2a, y মাইনাস y/2, y মানে y মাইনাস 2/y সরি = 2a হলে দেখো হলে 6a বাই y স্কয়ার মাইনাস 2ay মাইনাস 1 এর মান কত? এর মান কত সেটি কিন্তু কুমিল্লা বোর্ডে আসছিল। কুমিল্লা বোর্ড দেখো 2023 সালে প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ডে। তাহলে দেখো এটির প্রশ্নের সমাধান আমরা দেখো অপশানগুলি তুমি দেখে নাও। 1 নম্বরে হচ্ছে তোমার অপশান
দেখো 1, এটি তোমার কয়ে আছে -3, ক্ষয় হলো তোমার -2, ঘয়ে হচ্ছে তোমার 3 আর ঘ 6a। তাহলে আমরা দেখি যে প্রশ্নগুলোর সমাধান বের করি। দেখো এখানে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে যেহেতু আমরা কাজটা করতে পারি। এখানে দেখো যে এইখান থেকে রসাগু করি। দেখো ওয়াই গুণ করলে y² -2, এদিকে হলো তোমার 2a বা y² -2ay বা y² আমরা যদি এদিকে নিয়ে আসি, দেখো 2ay = 2, তাহলে আমরা y² মাইনাস এদিকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে ওই -2ay, তাহলে y² আমরা পেলাম তোমার -2a = 2। তাহলে দেখো প্রদত্ত রাশি যেটি, দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে 6a y² -2ay -1। তাহলে এইটুকুর মান দেখো আমরা বের করে রেখেছি, y² -2a = 2, এটুকুর মান তুমি বসিয়ে দাও 2, 1 উপরে হলো 6a। তাহলে আমার নিচে থাকলো 2 থেকে 1 গেলে 1, উপরে থাকছে 6a, বাদ দিলে 6a। তাহলে দেখো এটির আনসার হলো তোমার 6a। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার ঘ, সঠিক উত্তর হলো তোমার গ। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। পরীক্ষার খাতায় তুমি বৃত্ত ভরাট অথবা সঠিক চিহ্ন দেওয়ার কথা বলা থাকতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই 3 নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য। দেখো এইবার 3 নম্বরের প্রশ্নটি তোমাদের আমি লিখে দিচ্ছি। দেখো 3 নম্বরের প্রশ্নটি হলো যে এইখানে দেখো x + 1/x দেওয়া আছে, x + 1/x = দেখো 2 × √2, যেখানে দেখো যেখানে তোমার x > 0 এবং x - 1/x এর মান কত? এর মান কত? এটি দিয়ে এসেছিল সিলেট বোর্ড, সি বোর্ড তোমার 2023 সালে এসেছিল এটি সিলেট বোর্ডে প্রশ্নটি। তাহলে দেখো এখানে আমরা দেখি, সুতরাং এখন আমরা দেখি যে আমরা তো জানি যে x - 1/x হোল স্কয়ার সমান, আমরা জানি যে a - b হোল স্কয়ার সমান, আমরা জানি a + b হোল স্কয়ার -4ab। এখন দেখো এটির মান কিন্তু এখানে দেওয়া আছে 2 √2 = x এ কাটা, আর এখানে যদি তুমি গুণ করো 2 দুগুণে তোমার 4, 2 দুগুণে 4, আর রুটের সাথে যদি এটি কাটে তাহলে বাইরে 2 - 4, এখানে 4 দুগুণে 8 - 4 থাকছে তোমার অবশিষ্ট তোমার 4। আর এই অঙ্কের যে অপশনগুলো ছিল সেটি দেখো ক দেওয়া আছে অপশানে 2, খ 2 √3, ঘ তোমার 6, আর গয়ের মধ্যে দেওয়া আছে 10। তাহলে তুমি দেখো যে এখানে আমার যে অপশানটি দেওয়া আছে 3 নম্বরে, সেটি তুমি দেখো যে আমরা এখানে
প্রশ্নে চাওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে অপশনগুলো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√2, যেখানে এক্স এর মান 0-র চাইতে ছোট এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত। সিলেট বোর্ডে এসেছিল। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। আমরা তো জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এটির মান কিন্তু এখানে বসিয়েছি, 2 দুগুণে 4, আর এটির রুটে গাড়া গেলে 2, তাহলে 4 দুগুণে 8 থাকছে 2। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, দেখো 1 বাই এক্স এটি ইকুয়াল টু রুট, যদি পজিটিভ মান ধরে নিই তাহলে এর মান হচ্ছে তোমার 2। তাহলে এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাই পরবর্তী আরেকটি অঙ্কের সমাধান। তোমরা অধ্যায় ভিত্তিক যে তোমার অধ্যায় 3 ভিত্তিক আমি এমসিকিউ প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি। দেখো অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ মিশন বার্ষিক পরীক্ষা। তাহলে দেখো 4 নম্বরে দেখো এটি হচ্ছে ওয়াই প্লাস দেওয়া আছে 1 বাই ওয়াই ইকুয়াল টু তোমার হচ্ছে 5 হলে এটি সমান, দেখো 5 হলে বলা হচ্ছে তোমার ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 এর মান কত, সমান কত। তাহলে আমাদের এটি তোমার প্রশ্নটি এসেছিল যশোর বরিশাল বোর্ডে, বরিশাল বোর্ড 23 সালে এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো যে বরিশাল বোর্ডে এই প্রশ্নটি এসেছিল, এটির সমাধান দেখো। তাহলে এর অপশন 4টি হলো, 1 নম্বরে হচ্ছে যে ক 1/8, অপশন ক হচ্ছে 1/8, খ হলো তোমার হাফ, গ অপশানে আছে তোমার 2, আর গ অপশানে হলো তোমার 8। তাহলে আমরা দেখি কোনটি সঠিক উত্তর। দেখো আনসার যে দেওয়া আছে ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 5, বা এটি যদি রসাগু করো ওয়াই ওয়াই গুণ করলে তোমার ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হলো 5, বা এখানে দেখো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 এটি হচ্ছে তোমার 5y, বা তাহলে আমরা এটি সমান পেলাম ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5y। এখন লেখো যে প্রদত্ত রাশি, তোমার দেখো যে প্রদত্ত রাশি এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করলে সিকিউ প্রশ্নের মধ্যে তোমার 2 নম্বরের প্রশ্নটির মধ্যে এটি আসতে পারে। দেখো প্রদত্ত রাশি হচ্ছে, তাহলে এমসিকিউর প্রশ্ন দেখো দেওয়া আছে প্রদত্ত রাশি ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1। তাহলে দেখো এটি ওয়াই স্কোয়ারে যদি তুমি সাজিয়ে লেখো, ওয়াই স্কোয়ারের সাথে প্লাস 1 আর মাইনাস 3y আমি লাস্টে বা শেষে লিখলাম, ওয়াই স্কোয়ার উপরে আছে ওয়াই। তাহলে এই ওয়াই স্কোয়ার প্লাস 1 এর মান দেখো এখানে আছে তোমার, এই ওয়াই স্কোয়ার প্লাস 1 এর মান হচ্ছে তোমার 5, এইটুকুর পরিবর্তে আমি 5y বসিয়ে দেই, আর এখানে রইল 3y, উপরে আছে একটা y, বাদ দিলে তোমার থাকছে উপরে y, নিচে 5 থেকে 3 গেলে 2y, এই 2y y এ কাটা, তাহলে এটি পেলাম 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 3 নম্বরের অপশন সঠিক উত্তর হচ্ছে তোমার 3 নম্বর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা যাই এবার পরবর্তী অন্য আরেকটি প্রশ্নে। তাহলে দেখো যে এইবার দেখো তাহলে 5 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি দেখো তোমরা। 5 নম্বর প্রশ্ন, p প্লাস 1 বাই
পি ইকুয়াল টু 2 হলে এত সমান 2 হলে পি টু দি পাওয়ার 5 এবং পি টু দি পাওয়ার 5 এর মান কত? দেখো এত হলে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান কত? এটি তোমার সিলেটপুর 23 সি বোর্ড। দেখো এটি 23 সালে এসেছিল। তাহলে সমাধান দেখো, দেওয়া আছে এইখানে দেখো 5 প্লাস 1 বাই 5 ইকুয়াল টু 2, বা এটি যদি আমি সরল করি, দেখো এখানে লেখা যায় পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, বা দেখো পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p, বা পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু 0, বা হ্যাঁ এখানে হচ্ছে তোমার এটি তুমি সাজাও পি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, বা আমরা যদি লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তোমার হোল স্কোয়ারের সূত্র এখানে বানানো যায়, বা পি স্কোয়ার মাইনাস 1 এখানে দুটো আছে, একটি দ্বারা যদি ভাগ দাও বা পি ইকুয়াল টু হবে আমার 1। সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত ওই দেখো রাশি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এটির মান হচ্ছে 1, পি এর মান যেহেতু 1 বাই 1, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1 সমান সমান হলো তোমার 2। তাহলে তুমি অপশান দেখো, একে দেওয়া 14, 2 এর অপশানে আছে তোমার 10, 3 নম্বর অপশনটিতে আছে 6, 4 নম্বরে 2, তাহলে 4 নম্বরে হচ্ছে তোমার 2। দেখো 4 নম্বরের উত্তরের সাথে তোমার এখানে মিল আছে, অতএব 4 নম্বরের অপশনটি সঠিক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি দেখতে কঠিন হলেও এটি কিন্তু সুযোগ আছে। সিলেট বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল, আমি আজকে তোমাদের জন্য এমসিকিউ খুব অর্থাৎ সহজ প্রশ্নগুলোর অর্থাৎ তোমার এমসিকিউ গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি, যেটি টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এটি তোমরা চর্চা করো। এরপরে দেখো তুমি যে 6 নম্বরে দেখো আছে এখানে 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে এ সমান 6, এ সমান 6 0.5, বি সমান 3.5 হলে, যদি হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর মান কত? এর মান কত? এটি 22 বোর্ড 22 সালে এই প্রশ্নটি এসেছিল। তাহলে দেখো অপশন এখানে ক 3, খ 9, গ 10, ঘতে তোমার 100। তাহলে দেখো আমরা এবার সমাধান করি। সুতরাং দেওয়া আছে এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু এত, তাহলে আমরা এবার গুণ করে দেখি। দেখো আমরা প্রথমে যদি এটি যোগ করি, দেখো 5 0 0, 6 থেকে 3 গেলে 3, আর এদিকে যোগ করলে এ প্লাস বি, আর বিয়োগ করলে তোমার
বিয়োগ করি, বিয়োগ করে আমরা পাই, দেখো 5 থেকে 5 গেলে 0, 6 থেকে 3 গেলে 3, আর সমান এ থেকে এখানে যদি বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পাল্টাতে হয়। তাই এখন দেখো তাহলে প্রদত্ত আমরা রাশিটি দেখি। প্রদত্ত রাশি, যে রাশির মান তোমাকে বের করতে হবে -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি আমরা লিখতে পারি হোল স্কোয়ার। যেহেতু আমরা বিয়োগ করে পেয়েছি মানে 3.0, অর্থাৎ এটি দশমিকের পরে জিরোর দাম নেই, 3 লিখলেই চলে। তাহলে 3 3 9। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে উত্তরটি হলো তোমার 9, 2 নম্বরের অর্থাৎ খ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো এইবার দেখো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে এটি তোমরা মুছে নাও। এইবার দেখো যে 7 নম্বরে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে তোমার 1/, দেওয়া আছে এ ইকুয়াল টু হলো তোমার 1/a, 3 যোগ 2 তোমার √2 হলে এখানে তোমার বলা হচ্ছে যে a মাইনাস 1/a ইকুয়াল টু কত, এটি সমান কত সেটি কিন্তু প্রশ্ন। এটি দিনাজপুর বোর্ড 22 বোর্ড, এটি 22 সালে এসেছিল প্রশ্নটি। দেখো তাহলে এর সমাধান দেখো। অপশান 1 নম্বরে অপশান -4√2, 2 নম্বরের অপশন হচ্ছে তোমার 9, দেখো -4, 3 নম্বরের অপশানটা হচ্ছে 0, 4 নম্বরে অপশানে আছে 4√2। তাহলে আমরা এবার দেখি যে 4√2 তথ্য এখান থেকে আমরা এবার দেখি যে দেখো প্রশ্নগুলি আমি টেস্ট পেপার থেকে তোমাদের জন্য উঠিয়ে দিচ্ছি। এখানে দেখো দেওয়া আছে, দেওয়া যদি আছে যে এখানে দেওয়া আছে 1/a 3 প্লাস 2√2, বা আমরা যদি দেখি দেখো 1/a ইকুয়াল টু, তাহলে আমরা দেখি একটির ব্যস্তকরণ করলাম, এটিরও ব্যস্তকরণ করি ডান পাশে বাম পাশে। তাহলে 2√2 ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করে অর্থাৎ উল্টিয়ে দিলাম। নিচে যেহেতু একটা 1 আছে এটি উপরে গেল আর এটি নিচে চলে আসলো। ব্যস্তকরণ করে ব্যস্ত অনুপাত 1/a, আর এটিকে হর এবং লবকে যদি তুমি উপরের নিচে যেহেতু 3 প্লাস 2√2 আমরা গুণ দিব 3 মাইনাস 2√2, অর্থাৎ 3 প্লাস 2√2 আমরা হর এবং লবকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করলাম। এখন দেখো যে আমরা এইটিকে যদি 3 প্লাস 2√2 মাইনাস 3 মাইনাস 2√2 হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, কাজেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটিকে গুণ করলে 2√2। এখানে কোনো পরিবর্তন নাই, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, 3 3 9, আর এটি গুণ করলে 2 2 গুণে 4, আর এটি হচ্ছে রুট কাটা গেলে 4, আর উপরে রয়ে গেল 3 মাইনাস 2√2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। তাহলে দেখো এখানে আছে 9, 4 2 গুণে 8, উপরে থাকছে 3 মাইনাস 2√2। তাহলে আমরা দেখি যে 1/3 এখানে আমরা লিখতে পারি, দেখো 3 মাইনাস 2√2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে আমরা 1/a এর মান পেলাম 3 মাইনাস 2√2। এখন দেখো তাহলে আমরা এখন কি কাজটা করব,
যে এখন এ মাইনাস 1/a মাইনাস, সুতরাং এ মাইনাস আমরা লিখতে পারি 1/a, এর মান হচ্ছে তোমার 3 প্লাস 2√2, আর এটি হচ্ছে 3 মাইনাস 2√2। আশা করি দেখো 1/a এর মান 3 মাইনাস 2√2, তাহলে আমরা এখানে লিখতে পারি 2√2 মাইনাস 3 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2√2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এই 3 আর 3 যদি কাটা যায়, পরীক্ষা আমরা এখানে তোমাদের বোঝার জন্য কেটে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষা তোমরা এটি পরীক্ষার খাতায় যখন লিখবে এটি তোমরা কাটাকাটি করিও না। তাহলে দেখো 2√2 আর 2√2, তাহলে আমার এনে যোগ করলে হয় 4√2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 4 নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটি এমসিকিউ প্রশ্নের উত্তর বের করতে তোমার দেখো প্রায় অনেক বড় বা মিশনে যেতে হয়, তাহলে তোমাকে দেখো প্রতিনিয়ত অঙ্ক করে এক্সপার্ট হতে হবে। আমি আশা করি যে তোমরা বারবার এটি প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করলে প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিসই হলো সফলতার সর্বোচ্চ শিখরে তোমাকে পৌঁছাতে পারে। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে এবার দেখো যে আমরা যে অঙ্কটি এখন করব সেটি হচ্ছে তোমার এক্স এর সাথে, দেখো 8 নম্বরের প্রশ্নটি হলো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সাথে দেখো এর সাথে কত যোগ করলে যোগফল, এর সাথে কত যোগ করলে দেখো যোগ ফল এক্স মাইনাস হোল স্কোয়ার হবে। দেখো এত হবে, প্রশ্নটা হলো এরকম। তাহলে এটি কিন্তু তোমার যশোর বোর্ডে এসেছিল প্রশ্নটি, ময়মনসিংহ বোর্ডে। দেখো এটি এসেছিল ময়মনসিংহ বোর্ড 2022 সালে এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড এসেছিল। তাহলে দেখো এর সাথে কত যোগ করলে যোগফল তোমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তাহলে এবার দেখো আমরা তো জানি যে এটি আমরা জানি যে, সুতরাং আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে দেখো এটির সাথে যদি আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার মানে মাইনাস 4xy যোগ করলে তাহলে কিন্তু এটি হবে যোগফল হবে, অর্থাৎ এর সাথে মাইনাস 4xy যোগ করলে এত হবে। তাহলে দেখো যে এটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এটি যদি ভাঙ্গ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy, তাহলে এই রাশিটির সাথে তোমার মাইনাস 4xy যদি যোগ করে দেই, তাহলে দেখো এইখানে এই রাশিটি বিয়োগ করলে আবার দেখো এই 2xy থাকে, তাহলে আমার এটিকে ভাঙলে যে রাশিটি আমরা পাবো সেটি 2xy আসে। তাহলে আমাদের উত্তরে আসছে দেখো মাইনাস 2xy যোগ করলে আমরা এর মান এর একটি বর্গ যোগ করলে এত হবে, অর্থাৎ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এন 2xy বেশি আসছে বা অতিরিক্ত আসছে, তাই আমরা এই রাশির মানকে ঠিক রাখার জন্য মাইনাস 2xy ঠিক রাখার জন্য আমরা এখানে কি করলাম মাইনাস 4xy যোগ করে দিচ্ছি, অর্থাৎ বোঝা গেল যে মাইনাস 2x দেখো মাইনাস 4xy যোগ করতে হবে। তাইলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 1 নম্বরের অপশন দেখো, এইখানে যে অপশনগুলো আছে
-4xy। 2 নম্বরের অপশন 4xy। 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার -2xy। 4 নম্বরের অপশন হলো তোমার 2xy। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে ক, -4xy যোগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে এর সাথে যদি এটিকে ঠিক রাখতে চাও তাহলে এটি 2 দৌড়াতে হবে। তাহলে 4 -xy যোগ করে দিলাম, ফলে এটি এই রাশিটি অর্থাৎ বাম পক্ষে যে রাশিটি ছিল সেটির মান ঠিক থাকলো। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। দেখো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। এবার দেখো যে আমরা যাব, দেখো পরবর্তী প্রশ্নের সমাধান। দেখো যে এটি হচ্ছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি, দেখো 9 নম্বরে একটা প্রশ্ন আছে, যদি এইখানে হচ্ছে x/y ইকুয়াল টু 2/3 হয়, তবে 6x + y বাই হচ্ছে 3x + y এর মান কত? এর মান কত সেটি তোমার 200 বোর্ডে 22 এসেছিল। এর পরবর্তীতে হচ্ছে দিনাজপুর বোর্ড 20 এসেছিল। দিনাজপুর বোর্ড এটি 20 সালে এই প্রশ্নটি এসেছিল। তাহলে তুমি দেখো যে আমরা দেখতেই পাচ্ছি যে দেওয়া আছে এইখানে, যে দেওয়া আছে যে এখানে যে তথ্যটি সেটি হচ্ছে তোমার, এখানে দেখো আমরা যদি দেওয়া আছে যে x/y তাহলে হলো 2/3। 2y যদি 3 হয়, দেখো তাহলে আমরা লিখতে পারি যে x অনুপাত y, এটি লেখা যায় যে অনুপাতে পূর্ব রাশি উপরে উত্তর রাশির নিচে। এটিকেও আমরা লিখতে পারি যে 3 অনুপাত এত, বা অনুপাতে যদি যাই সুতরাং আমরা লিখতে পারি x = 2 বা এবং y = আমরা এখানে লিখতে পারি 3। তাহলে 3 যদি হয় x এর মান, এখন অপশনটি তোমরা দেখো এখানে যে 1 নম্বরের অপশন হচ্ছে যে এটি 5/4/5। 2 নম্বরের অপশন হচ্ছে তোমার 2 নম্বরের অপশনটি হচ্ছে 14/15, 14/15। 3 নম্বরের অপশন 5/4। 4 নম্বরের অপশন হচ্ছে তোমার 20/13, 20/13। এখন আমরা এটি দেখি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি যেটি, এটিকে আমরা করি। এখন প্রদত্ত রাশিটি হচ্ছে তোমার x + y, 6x + y বাই হচ্ছে 3x + 2y, 3x + 2y। তাহলে আমরা এবার দেখো যে 6x এর মান আমরা যদি 2 বসাই, প্লাস y এর মান 3, x এর মান 2 প্লাস y এর মান হচ্ছে তোমার 3। তাহলে আমরা লিখতে পারি, দেখো 3 × 2 = 6, আবার 3 × 2 = 6, এখানে হচ্ছে 6 × 2 = 12 প্লাস 3। তাহলে আমরা লিখতে পারি 6 × 6 = 12, উপরে 12 আর 3 15, অর্থাৎ 15 হয়েছে। সেটি 3 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো উপরে 3 5, 3 দ্বারা কাটলে 5, আর নিচে আসে 3 4 12, অর্থাৎ 5/4। 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 3 নম্বর উত্তরটি হচ্ছে এটি। যদি তুমি 3 দ্বারা কাটো, 3 5
এখানে হচ্ছে তোমার 3 × 5 = 15 আর 3 × 4 = 12, এই সমান হচ্ছে 5/4। এই 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার একটি সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো আমরা যাই পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধান করার জন্য। তাহলে দেখো যে তোমরা এই প্রশ্নগুলি যদি নিয়মিতভাবে চর্চা করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করবো বলে আমার ধারণা। দেখো যে 10 নম্বরের প্রশ্নটি হলো এইবার দেখো আমরা 10 নম্বরের প্রশ্নটি তুলে নেই। দেখো যে 10 নম্বরে হচ্ছে মাইনাস এত এর বর্গ। দেখো -2x - 3y এর বর্গ নিচের কোনটি? এর বর্গ নিচের দেখো কোনটি? নিচের কোনটি? এটি কিন্তু তোমার বরিশাল বোর্ড 16 সালে এসেছিল। বরিশাল বোর্ড 2016-তে প্রশ্নটি কিন্তু এসেছিল। এটির ব্যাখ্যা দেখো। তাহলে আমরা দেখি। সুতরাং দেওয়া আছে যেটি তুমি দেখো যে 2x - 3y, এইখানে আমরা যদি এর বর্গ করি, এর বর্গ, আর অপশনগুলো দেখো আমি একটু লিখেই নেই। অপশন হচ্ছে -4x² -12xy -9y²। খ নম্বরের অপশনটি হলো 2x² + 12xy + 9y²। গ নম্বরের অপশনটা হলো তোমার 4x² -12xy + 9y²। গ নম্বরে 4x² + 12xy + 9y²। এই 4টি অপশন তোমার দেওয়া আছে। তাহলে আমরা দেখি। এইবার দেখো এইখান থেকে যদি মাইনাসটা তুমি কমন নিয়ে নাও তাহলে x + 2x + 3y, তাহলে মাইনাস আমরা কমন নিয়ে গেলাম। এর বর্গ যদি দেও ভিতরে মাইনাস আমরা ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে গেলাম। এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে +2x আর মাইনাসে মাইনাসে +3y। এখন আমরা জানি বর্গের ভিতরে মাইনাস কিন্তু থাকে না। তাহলে বর্গের ভিতরে যদি মাইনাস না থাকে তাহলে বর্গ করলে মাইনাস চলে যায়। তাহলে আমরা লিখতেই পারি +3y²। বর্গের ভিতরে কিন্তু মাইনাস থাকে না। দেখো তাহলে মাইনাস চলে গেল। আমরা এটি যদি a + b² এর সূত্র এখন তুমি ভাঙ, তাহলে দেখো a² + 2a ইন্টু হলো তোমার b + 3 অর্থাৎ b² 3y²। এখানে বাংলে দেখো আসে প্লাস 2 × 4 3 4 12xy, আর এখানে তুমি লিখতে পারো 9y²। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4x²। 4 নম্বরের অপশনটি সঠিক, অর্থাৎ গ নম্বরের অপশনটি হলো তোমার সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আজকে আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।